আর অর্ণব অর্ণব হচ্ছে মানে আমাদের অরূপদার ছেলে, আমাদের ঝাঁপির হবু বর। হাই অর্ণব। হ্যালো দীপ্তার্ক। যাক, ঝাঁপি এটা ভালো ডিসিশন নিয়েছে, একটু নিশ্চিন্ত হলাম, নইলে খুব গিল্ট হচ্ছিল। ঝাঁপির বিয়ের কথাটা শুনে দীপ তো খুশি হলো না? প্রতিবেশী ছোট থেকে দেখছে, তাহলে বিয়ের কথা শুনে খুশি হলো না কেন? তাহলে কি প্রপোজের ব্যাপারটা নিয়ে দীপ সিরিয়াস? ওকে দীপ, ও ইনকা। ও এই সে তোর হবু বউ ঈশ্বর মঙ্গলময়ী গ্রুপে ও যদি লিখেছিল তো। ভারী মিষ্টি কিন্তু আমাদের বৌমা বিদেশে চাকরি করতো দীপের সঙ্গে। বাহ, খুব ভালো হলো। তাহলে ছাড়া লক্ষ্মীর মন্দিরে এসে জোড়ায় জোড়ায় পুজো দিয়ে দিই, চলো। মায়ের আশীর্বাদে একবার গাঁটছড়ায় বাঁধা পড়লে এই বন্ধন জন্ম জন্মান্তর রয়ে যাবে। না না, পুজো দেওয়ার আগেই আমাকে অর্ণববাবুর সাথে কথা বলতে হবে। প্রশান্ত দা! আরে আরে সাগর, কি খবর? পুজো দিতে এসেছিলে নাকি? হ্যাঁ, আসলে আমার ওই মেয়ের বিয়ে ঠিক হয়েছে, ওই জন্যে। বাহ বাহ বাহ, খুব ভালো খুব ভালো। বলছি কি দাদা, আমাদের ওই ব্যাপারটার কোনো খবর হলো নাকি? মানে ওই ইন্টারেস্টের ব্যাপারটা। আমারও তো বোনের বিয়ের পাকা কথা হয়ে গেছে, তাই আমিও পুজো দিতে এসেছিলাম। কিন্তু দাদা, ব্যাংক অ্যাকাউন্ট দেখে তো ভয় লাগছে। মানে দাদা, তোমাকে ভরসা করি বলেই কিন্তু আমি কিন্তু পাত্রপক্ষের সঙ্গে সব কথাবার্তা ঠিক করে রেখেছি। কিন্তু দাদা, কিছু ভুলভাল হবে না তো? মানে ভয়ের ব্যাপার নেই তো দাদা? আমি কিন্তু অনেকগুলো টাকা ইনভেস্ট করে বসে আছি দাদা। সাগর, বলছি না যে ইন্টারেস্টের টাকা তোমার ঠিক ব্যাংকে ঢুকে যাবে, তুমি কোনো টেনশন করো না। হ্যাঁ, আমার সাথে কদিন আগেই কথা হয়েছে, সব ওরা বলেছে সব ঠিক সময়ে চলে আসবে। আজকে আমি একটু বিজি আছি, হ্যাঁ, মানে মেয়ের বিয়ের জন্য এসেছি তো, একটু পুজো দেবো। হ্যাঁ হ্যাঁ, আজকে আসি, হ্যাঁ, পরে কথা হবে। হ্যাঁ, টেনশন করো না। ঠিক আছে ঠিক আছে। আরে কি ব্যাপার, দাঁড়িয়ে রইলে কেন? চলো চলো, আসুন আসুন। এই অর্ণব, এসো। অর্ণব আয়। বাবা, কাল রাতেই তোমার প্রপোজের রিজেকশন পেল, আর আজই অন্য একটি ছেলের সঙ্গে বিয়ের সিদ্ধান্তও নিয়ে নিল। সত্যি এই মেয়ের মাথা যন্ত্রের চেয়েও দ্রুত চলে। কি বলো দীপ? লক্ষ্মী ঝাঁপি প্রতিদিন সন্ধ্যে 6:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।